আসসালামাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে প্রবাসী ভাই বোনদের নিয়ে দুইটি কথা বলতে চাই। আসলে বিশেষ করে ভিডিও বানানোর উদ্দেশ্য, তারপরেও একটি মেসেজ হিসাবে সবার কাছে পৌঁছে দিই প্রবাসীদের পরিবার পরিজন, ফ্যামিলি, আত্মীয় স্বজন সকলের কাছে। প্রবাসে কিন্তু এত সুখ নয়। আপনারা অনেকেই এখনো ভুল ধারণা, মনে করেন প্রবাসে অমুক গেছে, তমুক গেছে, পাশের বাড়ির ভাই গেছে, চাচা গেছে, বাতিজা গেছে, আমার দেবর গেছে, পাশুর গেছে। প্রবাস কি এমনি এমনি আসছে? না। প্রবাস যখন ইউনিয়নের সার্টিফিকেট নিয়েছে, জন্ম সনদ থেকে শুরু করে শুধু লাইন লাইন, প্রবাসে আসতে পাসপোর্টের লাইন, ভিসাতে লাইন, ইমিগ্রেশনের লাইন, টিকেটের লাইন, ফ্লাইটে উঠতে লাইন, লাইনে লাইনেই প্রবাসীদের জীবনটা শেষ হয়ে গেল। বুঝতে পারছেন? প্রবাস নামর যে জীবন তো একটা জেলখানা, এটা মেনে নেবেন আপনারা। আপনারা প্রবাসীদের অর্থের জন্য হাঁ করে বসে থাকেন, আর অর্থটা দেওয়া যখন বন্ধ হয়ে যায়, প্রবাসীদের আর খোঁজ খবর রাখেন। প্রবাসীরা যতই কষ্ট থাকুক না কেন, একটা দিন ফোন দিয়ে দেখেন, দেখবেন সর্বপ্রথমে সালাম দেওয়ার পরে ওয়ালাইকুম আসসালাম না আপনাকে সালাম দিবে। তারপরে যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন, প্রথমে হেসে বলবে আলহামদুলিল্লাহ ভালো আছে, যদিও অনেক কষ্টই আছে, অসুস্থ কি, টাকা পয়সা নেই, ভিসা নেই, অবৈধ বিভিন্ন ধরনের সমস্যা থাকতেই পারে। তারপরে সে প্রথমে আল্লাহ শুকরিয়া আদা করে আলহামদুলিল্লাহ বলে। কেন বলে জানেন? মিথ্যা কথা প্রবাসীদের বলা একটা অভ্যাস হয়ে গেছে। কারণ বাড়িতে যত আপনজন আছে সবাইকে খুশি রাখতেই, হাসি উজ্জ্বল সুন্দর ভবিষ্যতের জন্য তারা কিন্তু এসেছে প্রবাসে। তারা কাউকে কষ্ট দিতে চায় না। যদিও দেশে থাকা অবস্থায় প্রবাসীদের মনের ভিতরে কিছু একটা ঝামেলা থাকে। প্রবাসে আসার পরে বাইরের লোকের সাথে, সহজ সরল মানুষদের সাথে মিশতে মিশতে, আরবদের সাথে, ইংরেজদের সাথে সহজ সরল ভালো একটা অবস্থান দেখে, সুন্দর পরিবেশে থাকতে থাকতে তাদেরও কিন্তু মনটা ফ্রেশ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ওরা কিন্তু সবাইকে আপন মনে করে, নিজের মনে করে। যার কারণে প্রবাসীরা পরিবার থেকে, ফ্যামিলি থেকে, আত্মীয় স্বজন থেকে, সবার থেকে অনেক অনেক বেশি প্রতি কি বলবো, অনেক বেশি দুঃখা খায়, অনেক প্রতিহিংসার একটা বৈষম্যর শিকার হয়। যেমন টাকা পয়সা দিছে, গাড়ি বাড়ি করছে ছোট ভাই, মা বাবা তাকে দিয়ে দিয়েছে, বাদে প্রবাসী ছেলে, আরে তোমাকে তো জায়গা বিক্রি করে বিদেশ দিয়েছি, লোন দিয়ে বিদেশ দিয়েছি, তোমাকে বিদেশ দেওয়ার কারণে তো এগুলা হয়েছে। পরে দেখবেন বাড়িতে গেলে ভাই ইলেকশন করছে, ভাই নেতা, ভাই ভালো দামি বাইক নিয়ে ঘুরছে, কিন্তু প্রবাসী ছেলের জন্য কিছু নেই। প্রবাসী যখন বাড়িতে গেছে, আরে তুই না বলে আসছো, আমরা তো খোঁজ খবর নাই, এখনো ঋণ। গতকালকে একটা ভিডিও দেখলাম, ওই ভাই সৌদি থেকে কান্না করছে যে 4 বছর শেষ, অলরেডি এখনো 3 লাখ টাকা ঋণ রয়েছে। 4 বছর শেষ, এখনো বিদেশের 3 লক্ষ টাকা ঋণ রয়েছে বিদেশের। এখন বুঝতে পারেন কি পরিস্থিতি। প্রবাসে তো সহজ না ভাই। আসলেন একটা পাসপোর্ট নিয়ে, আর সুন্দর করে একটা ফটো পোস্ট করলেন, গুড বাই বাংলাদেশ। আসো সোনা বন্ধু, আসার পরে বুঝবা প্রবাস কেমনে, কত দানে কত চাল। সারাদিন পরিশ্রম করে 8-10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, যারা শপিং মলে ডিউটি করে, যারা বাগানে মালিকানা কাজ করে, কমসে কম 10 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করতে। যারা বড় বড় মিল ফ্যাক্টরি, কলকারখানা, ইন্ডাস্ট্রিতে কাজ করে, বিভিন্ন লেভেলের কর্মস্থল আছে, সেখানে সবাই কিন্তু আর ভালো অবস্থানে নাই। যেমন যদিও আপনার কাছে খারাপ লাগতে পারে, মোটামুটি একটা ভালো অবস্থানে আছে আলহামদুলিল্লাহ। আমার মতো হাজার হাজার মানুষ কষ্টই আছে, লক্ষ লক্ষ প্রবাসী কষ্ট আছে। মানে 8 লক্ষ প্লাস বাংলাদেশি ভাই বোন আছে, তাদের মধ্যে সবাই তো আর সুখী নয়। কমসে কম হয়তো 1 লাখ মানুষ ভালো অবস্থানে আছে, আর সবাই কষ্ট আছে। তো এই বিষয়টা সবাই কিন্তু, প্রবাসীরা চাইলে সুন্দর আরাম আয়েসের প্রবাসে থাকতে পারে। যদি একটা প্রবাসী মিনিমাম কম হলে 5,000 আপনার 20,000 টাকা তো মাসে আর্নিং করছে, ইনকাম করছে কমসে কম। তো এই 20,000 টাকা, 30,000, 40,000, কেউ 1 লাখ, 50,000ও রুজি করছে। এমনও লোক আছে তার 2 হাতে টাকা দিনে রাইতে কামাচ্ছে। তারপরে কিন্তু দেশপ্রেম, পরিবারের ভালোবাসা, আত্মীয় স্বজন, মসজিদ পাড়া মহল্লা, বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, সবগুলার দিকে প্রবাসীদের লক্ষ্য থাকে। তারপরে প্রবাসীরা কিন্তু হেনস্থার শিকার হয়, লাঞ্ছিত বঞ্চিত হয় এয়ারপোর্টে, সমাজে, বিভিন্ন জায়গায়। একজন প্রবাসী অসুস্থ হয়ে কয়েকদিন আগে দেখলাম ফেনী জেলা বাড়ি, 5-6 জন ছেলে মেয়ে, ওনার স্ত্রী বাড়িতে নিতেছে না, ছেলেমেয়েরা ফোন ধরতেছে না ঢাকা এয়ারপোর্টে। আরে বৈষম্য,
বিচারাকে অচল হয়ে গেছে। 8-10 বছর সৌদিতে ছিল বিচারা, একটা না আসতে পারেনি, অসুস্থ। 6 মাস পরে আপনার মানুষের প্রবাসীদের সহযোগিতা, এমবেসির সহযোগিতায় কিন্তু ঢাকাতে গেছে। তখন থেকে পরিবার পরিজন কেউ আর নিতে চায় না। ও লোক 3 গাঁট মাল নিয়েছে, প্রায় 80 কিলো, পরিবার আত্মীয় স্বজনের জন্য আপনার এই গিফট হিসাবে। কিন্তু মালও নিল না, লোকটারও রিসিভ করলো না। কেঁদে কেঁদে লোকটার আশ্রয় হয়েছে আপনার সরকারি একটা আবাসস্থল সেখানে। এগুলা দেখলে চোখের পানি মনের অজান্তে চলে আসে বন্ধুরা। সবার জীবনে হয়তো সেম হবে না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিয়মিত ভিডিও পেতে সাথে থাকবেন। কারো বাস্তব জীবনের সাথে মিলে গেলে আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।